চেয়ে আছে, আবার আমার চেয়ে ছোট অসংখ্য আছে। ছোট বড় যত সৃষ্টি আল্লাহ করেছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছেন। কোন সৃষ্টির ভিতরে ব্যক্তি স্বাধীনতা নাই, ইচ্ছা মতো একটা কিছু করতে পারবে না। দুই প্রকারের প্রাণী ছাড়া, দুইটা সৃষ্টি ছাড়া, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন না। বাঘ জুলুম করে, হরিণকে কিভাবে ধাওয়াইয়া ধরিয়ে নিয়ে খেয়ে ফেলে, চোখের সামনে তার ছোট বাচ্চাগুলো কাঁদতেছে, সে বাচ্চাদের দিক মায়া না করে বাঘে হরিণটারে ধরে নিয়ে খেয়েই ফেলে। এত বড় জালেম, তারপরও কিয়ামতের ময়দানে জালেমের বিচার হবে না। হবে? সিংহের বিচার হবে, হাতির বিচার হবে, ঘোড়া গাধার বিচার হবে। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেবেন না, তাদের বিচার হবে না, তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, এই দুইটা জাতিকে কিয়ামতে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদেরও স্বাধীনতা নাই, কথা বলে, ফেরেশতাদেরও স্বাধীনতা নেই। আল্লাহ স্বাধীনতা না থাকার কারণে ফেরেশতাদের এত এলেম আর জ্ঞান থাকা সত্ত্বেও এই মোবাইল বানাতে পারে না। জিবরিল আলাইহিস সালামের এত এলেম, 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম জিবরাইল আলাইহিস সালাম, এই মোবাইল বানাতে পারে না, একটা সুইও বানাতে পারে না। হাতি এত বড় বডি, তার মাথার ভিতরে আইফোন গিলু, সে একটা সুই সুতো বানাতে পারে না। পারে পারে? কেউ পারে না। মানুষ এতটুকু 3.5 হাত মানুষ, বেলের মতো একটা মাথা, এর মধ্যে ওয়াটাখানি গিলু, এদি এত বুদ্ধি ঠিলিয়া আকাশে উঠতে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারে, চাঁদে যাইতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা মাটি ধরে শুকে বলে দিতে পারে, পানি দেখে বলে দিতে পারে এই নদীর মধ্যে ব্রিজ হবে কি হবে না। এখানে বসে বোমা মারিয়ে দেয়, আমেরিকা উড়িয়ে যায়, আমেরিকা থেকে মারিয়ে দেয়, জাপান উড়িয়ে যায়। এই একটুক মানুষের একটুক মাথা দিয়ে আল্লাহ তাআলা এত কিছু আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই মানুষ আর জিন দুইটা জাতি ছাড়া আর কাহারও কিয়ামতে হিসাব হবে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। ও ভাই, যত বড় হাতি হোক না কেন, মানুষের কাছে যে হাতিগুলো ধরা পড়ে গেছে, এই হাতিগুলোর কি স্বাধীনতা থাকে? আগে একদিন আমি ফেসবুকে দেখতেছিলাম একটা হাতির ডেলিভারি, গৃহপালিত হাতির ডেলিভারি। হাতিটারে 4 হাত পা বেঁধে রাখছে শিকল দিয়ে গাছের সাথে, ওই অবস্থায় তার ডেলিভারি হলো। তার একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার সাথে সাথে হাতি পালে যারা, পোষে যারা, তারা বড় খুশিতে বাচ্চাটারে নিয়ে তারা তাদের কায়দায় যত্ন সত্য করতেছে। এখন ডেলিভারি করলো যে মা হাতিরা, তার তো বাচ্চার টান, ডেলিভারির সময় যত কষ্ট তো সেই উপভোগ করছে, কষ্ট সবই তার। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চার প্রতি তার যে মায়া, ওই মায়ার টানে বাচ্চার কাছে যাইতে চাইতেছে, কি জোরে টান মারে, 4টে গাছের সাথে বান্ধা, গাছ 4টে যেন ভেঙে যাচ্ছে, এরকম কেঁপে উঠতেছে, তবুও তার স্বাধীনতা নাই, তার বাচ্চার কাছে সে যাইতে পারতেছে, শিকল দিয়ে বেঁধে রাখছে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ নাম শুনছেন, দেখেন নাই? চিড়িয়াখানায় হয়তো দেখছেন। চিড়িয়াখানার বাঘ, ও তো মুড়ি দইয়ে বসে রয়েছে চুপচাপ করে। আল্লাহু আকবার। ওই বাঘ সেই বাঘ না, তারপর ও রাতে ধরা পড়ি, দেখেন খেলাকারে কয়। সুন্দরবনে গেছি, সুন্দরবনের বাঘ দেখছি, সে বাঘের সাইজই আলাদা। আল্লাহু আকবার। জীবনেও বাঘ দেখেন নাই। এই বাঘ এই পাশে আইসে যদি একটা গর্জন মারে, তার আওয়াজও কোনোদিন শোনেন নাই, ওর গর্জনটা, ওর আওয়াজটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণের কাশাস, এমন একটা গাম্ভীর্য তৈরি করে রেখেছে, সমস্ত মানুষ যাদের কানে যাবে এই জায়গায় তারা অজ্ঞান হয়ে যাবেন যদি কাছে কাছে ডাক দেয়, ফাঁকা জায়গা। আমার বাড়ির পাশে মধুমতি নদী, গোপালগঞ্জ, একসময় সার্কাস হতো লম্বা টাইম, ওই মধুমতি নদী দিয়ে সার্কাসের এই মালামাল গুলো আসতো, আমি নিজে চোখে দেখছি। সার্কাসের এই বড় নৌকোর ভিতরে, একটার ভিতরে হাতি, একটার ভিতরে বাঘ সিংহ। তো আমার ঘাটের কাছে এসে একদিন বাঘে, ওই নৌকার ভিতরে বাঘে ডাক দিছে, ঘুম করে ডাক দিছে। তা আমরা মানুষ বাঘরে লেখা পড়িয়ে চিনি, নামে চিনি, বা তার ছবি দেখে চিনি। আমাদের এলাকার গরুরা কি বাঘের নাম কোনোদিন কোনো বইতে ভরছে?
কোন গরু কি তার ছেলে মেয়েরা বাঘ সম্পর্কে কোন বাঘের রচনা পড়ি শুনেছে? বাঘের বংশই চেনে না। অথচ এই লৌকর ভিতরে বাঘে যখন গর্জন দিছে, নদীর কিনার দিয়া আশপাশে গ্রামের ভিতর দিয়ে যে সমস্ত গরুগুলো গোয়ালি বাঁধা ছিল, আতালে বাঁধা, বাঘের আওয়াজে সমস্ত গরু খাওয়া বন্ধ করে দিয়ে এরকম সিংহ দাঁড়ায় গেছে। এমনই একটা ভয়ানক আওয়াজ। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, এ যদি খবর পান যে রাজৈর ঢুকছে কবিরাজপুরের দিকে আসতেছে, তাহলে এ জায়গা সরমুনার বিশ্বাস করি একজনের ধরির হার কায়দা নেই, যার যার কায়দায় বিল্ডিংই পালাবে বাঘের ভয়তে। এত বড় ভয়াবহ রয়্যাল বেঙ্গল টাইগার, সেও মানুষের কাছে বন্দী হয়ে গেছে। যে কথা বলতেছিলাম চিড়িয়াখানায় যাই দেখেন গে, ও জায়গা মানুষের কাছে ধরা পড়ে গেছে, তার স্বাধীনতা শেষ, সারা বছর এতে কাপ করতে আছে, কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হলে, ঠিক না? সবার স্বাধীনতা শেষ। আপনার দুইটা চোখ পাহারা দেয় দুইটা ফেরেশতা। এই ডাইন চোখের কাছে একটা ফেরেশতা আছে, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই দুইটা ফেরেশতার স্বাধীনতা নেই। এই চোখ আর এই চোখের মাঝখানে প্রায় দেড় দুই মাইল জায়গা না, কচ্ছু এই একটা আঙ্গুল শোনা, ঠিক না? এই চোখের কাছে যে ফেরেশতা, এই চোখের কাছের ফেরেশতা যে কে আছে জীবনেও জানে না। ফেরেশতাদের স্বভাব হলো যেখানে তাকে দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত তাকে সেখানে দায়িত্ব পালন করেই যেতে হবে, আল্লাহর হুকুম ছাড়া নড়ার কায়দা নেই। ডাইন চোখের ফেরেশতা জানে না বাম চোখের কাছে কে আছে, বাম চোখের ফেরেশতা জানে না ডাইন চোখের কাছে পাহারা দিচ্ছে কে। আর এই চোখ আমার আপনার চক্ষুকে পাহারা দেয় ফেরেশতা। কানের দুইটা ছিদ্রের কাছে দুইটা ফেরেশতা আছে, দুইটা ফেরেশতা আমার অবিরাম পাহারাদারি করে। বিশ্বাস না হয় আপনি প্রমাণ নিতে পারেন, গবেষণা করলে বেরিয়ে আসবে। অনেক কৃষকরা বা আমরাই বাড়ির ভিতরে ঘরের মধ্যে শুয়ে থাকি, ঘরের ভিতরে কত পোকামাকড় দৌড়ি করে। পোকার স্থান হলো, পোকার ঘর বাড়ি হলো মাটির ভিতরে গর্ত, ফুটো, ছিদ্র। পোকা মার করে চলে আসতেছে কানের এই জায়গায় যে বাইয়ে, এই জায়গায় এসে দেখে যে ভালো ওই দুটো তেলে দুটো হুটো, তাহলে এই হুটোর মধ্যে ঢুকে পড়ি, ঘর ভালো ঘর। এ জায়গা আসার সাথে সাথে আপনি তো ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাইয়া অন্যদিক চলে যাবে। এই ঘুরালো কে? ওখানে একটা ফেরেশতা আছে, ওখানে তোর বাসা এটা না, এ জায়গা ঢুকিস না। ও সাথে সাথে স্টার্টিং ঘুরে আর একদিক সরাই দেয়, আমি আপনি জানি। আমার আপনার চোখের অবিরাম চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চোখের কোনায় 800 ডাক্তার দুই চোখের কাছে আল্লাহ সেট করে রাখছে। আপনি জানেন না, আমি পড়েছি। মানুষে যখন ঘুমায় মাথার ভিতরের থেকে ময়লা চোখ দিয়ে বের হয়ে আসে। এই ময়লা মাথার ভিতর দিয়ে আসে, এত বিষাক্ত ময়লা, এটা যদি চোখের মধ্যে থেকে যায় তাহলে চোখের পাওয়ার নষ্ট করে ফেলবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কিছু দেখতে পারবেন না। এই ময়লা চোখের ভিতরে আইসা আটকে থাকলে আপনাকে এত ক্ষতি করবে। এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই চোখের ভিতরে 800 পোকা, এই চোখের মধ্যে 800 পোকা, 1600 পোকা ওখানে বসায় রাখছে। তোমরাই আমার বান্দার চোখ চিকিৎসা করবা। চোখের ভিতরে যত ময়লা বের হবে তোমরা রাতারাত খাইয়ে সাফ করে ফেলবা। তোমাদের জন্য কোনো বিজিএফ কার্ড নাই, সরকার তোমাকে কোনো খাবার দাবার দেবে না, তোমাকে কোনো চাকরি বাকরি নাই, তোমাদের কোনো ইরিবরর ক্ষেত নাই, অন্য কোনো জায়গায় রান্না বান্না হবে না। এই চোখের থেকে বেরোনো ময়লাই তোমাদের রিজিক। এই খাইয়ে বাঁচবা আর ওই জায়গায় এই খাইয়ে খেয়ে আমার বান্দার চোখ চিকিৎসা করবা। একটু বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন করে আল্লাহ পাক অসংখ্য সৃষ্টি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। সবই আমার খাদেম, সবই আমার গোলাম, সবই আমার নেয়ামত। আল্লাহ পাক এই অসংখ্য খাদেম দিয়া আমাকে লালন পালন করতেছেন আর সকলকে আমার খাদেম বানাই দিয়েছে। আল্লাহ নবী বলেন খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সূর্য বানাইছে তোমার জন্য, চন্দ্র বানাইছে তোমার জন্য, বাঘ বানাইছে তোমার জন্য, ভাল্লুক বানাইছে তোমার জন্য, শুয়োরটা বানাইছে তোমার জন্য, কুত্তাটা বানাইছে তোমার জন্য, পোকামাকড় বানাইছে তোমার জন্য, মশা মাছি বানাইছি তোমার জন্য, অসংখ্য নিয়ামত বানাইছি বান্দা তোমার জন্য। সবাই তোমার গোলাম, তুমি সবার মালিক,
সবার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। বাঘটারে ধরে জেলে আটকায় রাখতে পারো, হাতিটারে ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, গরুটা রাইখে তার বাচ্চাটা বেঁচে ফেলাই দিতে পারো, আরে গরুর বাচ্চাটা রাইখে তার মারে জবাই দিয়ে খাইতে পারো। এ স্বাধীনতা তোমাকে দিয়েছি, সবাইরে তোমার পরাধীন বানাই দিয়েছি। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র আমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমারই ইবাদতের জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই উপাসনা করার জন্য। কাজেই তুমি জেনে নাও, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আরে আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি বাটপার লোক দিয়ে ভরবো সেজন্য নয়, হাতি ঘোড়া গাধায় দিয়ে ভরবো সেজন্য নয়, আমি ফেরেশতা দিয়ে জাহান্নাম ভরবো সেজন্য নয়। জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান দিয়ে ভরবো সেই জন্য জাহান্নাম বানাইছি। কারণ তোমাদেরকে দিয়েছি স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, এদিক ফামান শাআ ফালইউমিন, ঈমানের ব্যাপারেও স্বাধীনতা আছে। এ ভাই, আমাদের ঈমানের স্বাধীনতা, ঈমানের গণতন্ত্র। গণতন্ত্র যে দেশে আছে সে দেশে ভোট দেওয়ার আর রাজনীতি করার স্বাধীনতা, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পার্সোনাল আলাদা আলাদা স্বাধীনতা। আমার মনে চাইলে নৌকোয় ভোট দেবো, আপনি ঠেকাতে পারবেন না। কতক্ষণ ঠিক না? আমার মনে চাইলে ধানের শিশি দেবো, আপনি ঠেকাতে পারবেন না। আমার এই স্বাধীনতা। যখনই ঠেকাঠেকি শুরু হয় তখনই গণতন্ত্র ধ্বংস হয়, আর তখনই দেশের ভিতরে আগুন লেগে যায়। ঠিক না? ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছে। তুমি আমারে মানবা, মানো, না মানবা না মানো, তবে আমার দুইটা নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। আমার রহমান নামের ওসিলায় আমার রহমান নামের আত্মপ্রকাশ আমি দুনিয়ায় ঘটাই, যার কারণে তুমি আমারে না মানলেও খাতি দেই, তুমি আমারে স্বীকার না করলেও খাইতে দেই, তুমি আমারে আল্লাহ না বললেও খাইতে দেই, তুমি আমার নামাজ না পড়লেও খাইতে দেই, আমার বিধান না মানলেও খাইতে দেই। আমার রহমান নামের গুণের ওসিলায় আমি ফিরাউনরেও খাওয়াই, কারুনরেও খাওয়াই, সাদ্দাদরে খাওয়াই, আবু জাহেলরে খাওয়াই, আবু লাহাবরে খাওয়াই, উতবারে খাওয়াই, সাইবারে খাওয়াই, হিন্দুরে খাওয়াই, বুদ্ধরে খাওয়াই, খ্রিস্টানরে খাওয়াই, ইহুদিরে খাওয়াই, যে আমার মসজিদ ভাঙে তারেও খাওয়াই, যে আমার মসজিদ কি বলা হয় যে মন্দির বানায় তারেও খাওয়াই, কেউরে আমি ঠেকাই না, সবার জন্য খাদ্য পরিবেশন করি আমার রহমান নামের ওসিলায়। আর যেহেতু আমি ঈমানের ব্যাপারে গণতান্ত্রিক স্বাধীনতা দিয়েছি, তুমি মনে চাইলে আমরা মানো, না মানলে না মানো। কতক্ষণ? তবে তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দুনিয়ায় ভোট দাও, যারে দাও ভোট সে যদি জিতে যায়, যারে ভোট দাও সে যদি জিতে যায়, তাহলে তোমার চেয়ারম্যান জিতলো, তোমার এমপি জিতলো, তোমার প্রাইম মিনিস্টার জিতলো, তুমি মাঠে কাজ করছো, ওই ব্যাপারে তবলিগ করছো, রাতের বেলা বহুত জনের বাড়ি যে ভোট চাইছো, বহুত জায়গাতে দাওয়া দাওয়াত খাইছো, কত জায়গাতে ইট পাটকেল খাইছো, সবই নেতার কানে যায়। নেতা যদি জিতে যায়, তোমাকে এর বিনিময়ে আলাদা রকম একটু পার্সোনালিটি তার কাছে থাকে, এর বিনিময়ে হাদিয়া তো একটু আলাদা থাকে। তোমার ছেলেপেলে গুলোকে যে কোনো কোঠায় একটা চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা নেতা করে, ঠিক কি না? আর যদি নেতা জানে এই কটা আমার বিদ্রোহী, এই কটা আমার উল্টো পাল্টা করছে, ওরা আমার নামে কুচ্ছা রটাইছে, আর সেই নেতা যদি জিতে যায়, তাহলে যেগুলো কুচ্ছা রটাইছে আর বিরোধিতা করছে, পরবর্তীতে ওই নেতার কাছে চাকরির জন্য গেলে ওকে চাকরি আগে দেবে না? কথা কয় না, যাটাই দিয়ে বড়ই দেবে। কথা কন না, কে বলে দেবে যে তুই আমার বিরিজির মধ্যে হাঁটবি না, আমার বানানো বিরিজি উঠবি না, বিদ্রোহ করেছি যার আমার বানানো বিরিজি উঠবি। এমনই চলতে থাকে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম আমার কাছেও, তুমি আমারে মানবা, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওয়ানাদি অনন্তকালের জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুই আমারে মেনে নে, আখিরাত তো রইছেই রইছে, দুনিয়ায় তোরে কি পরিমাণ শান্তি দেব। আল্লাহ কয় বলাও আন্না হালাল কুরা আমান, আমার দিক ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়াবাসী আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহকে মানে, জোরে বলেন আল্লাহ আছে, জোরে কান আছে, সত্যই আছে, মনের থেকে বিশ্বাস করেন আল্লাহ আছে। আল্লাহ কয় তুমি যদি আমাকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমারে ভয় পাও,
আমাকে বিশ্বাস করো, আমারে ভয় পাও, তাহলে তোমার জন্য রয়েছে দুনিয়ার নিয়ামত। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব কিছু আমি আল্লাহ তাআলা দরজা খুলে দেব। এর জন্য তোমার মুনাজাত করা লাগবে না, সবে বরাতে কান্দা লাগবে না, সবে কদরে চা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্দা লাগবে না, মৌলবীকে বাড়ি রেখে মিলাদ পড়াইয়া আলাদা মুনাজাত করা লাগবে না, খতম পড়ানো লাগবে না, কিছু করা লাগবে না। তুমি শুধু আমাকে ঈমান দাও আর আমারে তাকওয়া দাও, আমারে বিশ্বাস করো, আমারে ভয় করো, আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, তাহলে আমি কি দেব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে একবার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ উল্টো পাল্টা কয়? আল্লাহ নিজেই বলে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি তোকে মতন সিটার বাটপার না যে সকালে একটা খবর বিকেলে আরেকটা খবর। আমি আল্লাহ তাআলা কোনোদিনও ওয়াদা খেলাপ করি না। তুই এই দুইটা জিনিস আমারে দে, আমি যা ওয়াদা করছি না দিলি বার আমারে আল্লাহ কইস না, যা ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, ওয়ান টেস্ট একবার ট্রাই করে দেখ, বিশ্বাস না হয় আশেপাশে একটু নজর করে দেখ। কোনো কিছু এখন পিছনের ইতিহাস বলা লাগে না, সব ইতিহাস আল্লাহ তাআলা সামনের পর তৈরি করতেছে। কথা কোন ঠিক ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিশ্বাস করেন কে? জনগণ ক্ষমতার উৎস। বলেন, এই কথা বলেই মার খাইছি। জনগণ ক্ষমতার উৎস। আমার রাজনীতিবিদরা কত কথা যে শিখাই, আমরা মৌলবীরা কইতে কথা মারতে ভ্যাকসিনের ভাবই আলাদা। মৌলবী কি বুদ্ধি আছে? আমার কোনো বুদ্ধি নাই, কোরআনের থেকে বুদ্ধি এনে যা কইছি মেনে নাও, টিকে থাকবা, মানবা না হেরে যাবা। জনগণ ক্ষমতার উৎস। মুখে বলো না, যুবকরা বলো একটু আস্তে, ভয় লাগে। ক্ষমতার উৎস কে? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, না খাওয়ায় আল্লাহ, জিতে আল্লাহ, হারায় আল্লাহ। মানুষে কসু করতে পারে না, চোখের সামনে দেখাই ছাড়িয়ে দিয়েছে আল্লাহ। ঠিক না? রাজনীতি দিকে নেবেন না, বাস্তব বোঝানোর জন্য বলি। ইতিহাস কব না, নগদ যেটা আছে সেইটা কব। পুরন 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 কোরআন হাদিসটা কিচ্ছা কই, ওই কবে হয়ে গেছে, ওই সময় হুজুরটা ছিল নাকি, আর সে সময় আল্লাহ যাওয়াচ্ছে এমনকি আল্লাহ তাই পারে নাকি? নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যে ফাঁসেরটা চলিয়ে গেছে বলে মনে করো না, নগদ দেখাই ছেড়ে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সরকারি ক্ষমতা ছিল না, মাত্র 1 ঘন্টা আগেও ছিল না, 40 মিনিট আগেও ছিল না। সরকারি ক্ষমতা, সেনাবাহিনী ছিল না। উঠতে বসতো কার কথা? প্রধানমন্ত্রীর কথায় না? পুলিশ ওনার কথায়, বিডিআর ওনার কথায়, র্যাব ওনার কথায়, আনসার ওনার কথায়, নৌবাহিনী বিমান বাহিনী ওনার কথায়, সেনাবাহিনী ওনার কথায়, ছাত্রলীগ ওনার কথায়, যুবলীগ ওনার কথায়, সাধারণ আমলীগ সব ওনার কথায়। এখনো বাংলাদেশে জনসংখ্যায় পার্ট পার্ট করে ভাগ করলে বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি। সব আমলীগ থাকলো, সেনাবাহিনী থাকলো, সব থাকলো, এত জনগণ থাকলো, আর সেই জনগণ নিয়ে গর্ব করেছে এতদিন। জনগণ ক্ষমতার উৎস, এত জনগণ আর এত অস্ত্র হাতে থাকতি, তাহলে বলানো লাগলো কে? হেরে যা লাগলো কে? লুকাই গেল যা লাগলো কে? বাংলাদেশে থাইকে এখন কথা কথি পারো না কেন? কে কোন জায়গা আছে কেউ কয়ও না যে আমি আমলি। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এই বুলিয়াদ্দিন আওলাইছো এই কথাটা বলার কারণে আল্লাহ এমন রাগারাগি গেছে, এমন রাগারাগি গেছে। থাক, তোর সব জনগণ থাকবে, তোর জনগণ ক্ষমতার উৎস, তোর হাতে ক্ষমতার জনগণ থাকবে, তার ফাঁকতে তুই হেরে যাবি। কয়টা পোলাপান নিরস্ত্র খালি হাতে যে নারায় তাকবীর দিছে, আর কোন পাশ থেকে এখন দিতে ভোলাইছে হয়ে গেছে। ক্ষমতার উৎসকে ইমান তৈরি করেন। এখন আসেন, একতরফা বলছি, যারা আমলিক বিদ্বেষী তারা খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ, চমনে রজ হয়েছে। এর থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করেন। কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এত থাকা সত্ত্বে
সে যখন বলছে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে, বাকি সব দল তার চেয়ে ছোট দল। তোমরা যদি মনে করো জনগণ ক্ষমতার উৎস, আর সেই প্রভাবে এখন ধরো মারো ভাঙ্গো, দোকান লোটো, হাটঘাট সব জায়গার মাতুব্বারি কাড়াকাড়ি করে জবরদস্তি করে নাও, আল্লাহ তাআলা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে, তোমাকে দুলাই দেবে এর চেয়ে অল্প সময়ের ভিতরে। শিক্ষা নাও একজনের কাছ থেকে আরেকজন। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। বিশ্বাস করি আল্লাহ আছে, আছে। ইতিহাস বলতে দূরে যাব না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে। কয় কই হওয়া দেখলাম কত 3 জন মানুষের 10 জনে দাবর দিল না, দাঁড়ায় থাকতে পারে, গুলি হয়ে গেল। সে কোয়াবে 1400 বছর আগে। ও হুজুর তুমি ছিলেন সেই সময়? আমাকে কয় আল্লাহ কয় থাক, ও থাক, এবার একটু আয়, এবার একটু দেখ, নগদে ঢাকায় যাই দেখ খেলা করে। আরো আসেন দোস্ত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত কে দেয়? আমাদের সমকালীন রাজনৈতিক নেতা যারা যে জামানায় ক্ষমতায় থাকে, দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দেশে দান ভালো ফললো, পরে যখন শিলিয়ার বৃষ্টিতে বাড়ই দূরে ফেলাই দিয়ে গেল, সে সময় তো বাম পাইতে ফলাইছে, তোমার ডান পাইতে জোর ছিল, তো ডান পাইতে ঠেকাও, বাম্পার ফলন দোষ ডান পাইতে ঠেকাও। শিলি মারি গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহকে পারলি বাইর মোকাবেলা করবি, পারলি বাইর। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মাইরিটাকে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেডো প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিং এও মাস্ক লাগাই দিয়েছে, বিল্ডিং রে পিপি ভরাই দিয়েছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরি সারিয়ে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা সিঁড়ে, পুরন চাল, সিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ডালি থুয়ে কয় তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামলি করে, আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া চায়, 80, 85, 90 বছরের মা মরে মরে ভাব, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায়। আইসে দোয়া কা হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম, দুইজনে সমান শক্তি, দুইজনে এই হাতে হাতে পাঞ্জা লড়ে না। তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরের পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না। তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরের শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে ভাইব ঢুকানো, হুসটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জিতবে না আজরাইল জিতবে? ভাব কেমন মনে হয়? এই পাঞ্জায় জেত থেকে ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজিয়ে, এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তরজমা কিনবো, আমি তফসির কিনবো, কোনটা কোনটা কিনবো, কোরআন শরীফ তরজমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি 2খান বাংলা বেস্তেজোর কিনবা। ওই বাংলা বেস্তেজোর বলা মানে পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বলতা পারবো না। আমি বলবো ওর কিচ্ছু বুঝবা না, অবুঝতি আলিফ বা উর্দু, উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া
12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বইসা উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না, ওর সমাধান করতে তোমার আরো 10 কান পড়া লাগবে, সেই 10 কান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়েক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেব ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এরই 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন, খালি খালি খাটা খাটুন। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে দিয়ে গেছে, আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান। এদিক তাকান, নবী বলেন মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস। এই এদিক, মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকেও ভয় করে না। কতক্ষণ? যে আল্লাহরে ভয় করে না সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায়, জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মাল মাইরে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরই ভয় করে না। আমাদের বাহিদদের, এই বাহিদদের নাম শুনছেন না? বলমারি বাহিদদের, বাহিদদের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো উনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাইতেছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বলো হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিতে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? এরকম পার্টি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি পাইছে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিদদের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে 2 কৃষক হাল চাষ করতে যায়, জোড়া হাল মনে আছে নাকি? একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে আইলো লাঠি কয়, ঠিক আছে নাকি? আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দশারখান বিছাইয়া জেলার ভিতরে। এর মধ্যে বাহিদদের বড় হুজুর আসতেছে, তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছেই না, একটা রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবে না, রোজা একেবারে খাওয়াই ছাড়ি দিবে। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না, আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম। কথা তো সত্যি, আল্লাহ রে ভয় করলাম না আর বড় হুজুর রে। এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুড়াতে আইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঢাইসিয়ে ধরিয়া পাশায় আর পিটি সপা সপ, তোর আল্লাহ রে ভয়েরা লাগবে না, আমারে ভয়ে রোজা থাকতে পারবি। বার হইয়ে পাশার সামলা সিলি ভেড়া দিচ্ছে, শয়তান বিয়াদব মুশরিক কাফের, আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি বেলা 10টা পর্যন্ত,
রোজা থাকবি, রোজা ছাড়বি না। বাবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির ঠেলায়। ওই সময় আস্থা করলো তবে হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না। মানলাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্না। যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি বহুত দিন পলাই পলাই বেড়াইছেন, কোনো মতে আজকে লুকাই পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন। আপনাকে আবার শেষটায় খাওয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ি থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আজ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না। কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো? যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদরে যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একটা চাপা ফিমা আনফাকা, জনগণের হক মারিয়ে দিয়ে তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো। তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম টাকা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে বেরাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে, ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100 ভাগ বিশ্বাস করিস আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর মুখের দাড়িতে খুর লাগাবি তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি। বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেঈনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মতো এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের স্মরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দিয়েছে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতের রাস্তায় যদি ধান পইড়া যায়, পড়ে না? ধানের বোঝা, ফাঁকা ধানের বোঝা মাথায় করে রাস্তায় ঝাঁকিতে পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেওয়া লাগে না, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না, গাছ আমের আঠি পড়ে যায় এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আঠি পড়ে যায় এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আঠি পড়ে যায় এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না?
ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ। সেই দেশে আগে আগে যে গাছ ছিল, 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না। জো বাইডেনরে খেলাফতি দিও শরীয়তে লিখেছে। এই আমেরিকাওয়ালা 42টা শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টা শক্তিশালী বাহিনী দিয়ে বোমা মারতে মারতে তামা তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে। যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে। ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে। মূল লাগিয়াতে দেশ আসছে, শরীয়তের কোরআনের বিধান 100 বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100 বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে 1 কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো। এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিয়েছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে? উনার তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মোল্লাকে কাছে শুনিয়াছো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে। মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, ওই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মোল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানায় ফেলে। সবাই দেখে আশ্চর্য হয় মোল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মোল্লারা তৈরি করে ফেলাইছে। মোল্লারা আইবিএম এ পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায়, সব ভুলে যায় পাতি শিয়ালের মতো। শিয়াল রাত্রি বসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে, বসে লেজ পাশানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, আগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোনভাবে টান দিলে খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়। ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যায়। আরে তাহলে জায়গায় বসে থাকলে তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে 8 দিনে যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি, বাংলাদেশ সরকারের হাতের থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, মাত্র এই কয়টা বিল পাস করেন। জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না। বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, পাশাপাশি 2 মাঠ। হুজুররা তো আর হিন্দুকে পুজোর তারিখ মিলকে অত খবর রাখে না। ইন্দ্রা ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আসে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ।
চলছে কি চলছে না কথা বলেন? পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পূজার ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সবকিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই সে পালন করবে। তবে তিনটে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে, নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালিক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? ভুল কইছি? হিন্দুরা আমার সাথে একমত। জি, আপনাদের ইবাদত আপনারা করেন, আপনাদের ইবাদত আপনারা করেন। তাই যে হুজুর এই নামাজে সংসদ থেকে পাস করতে হবে, এটা আপনারা ওয়াজ করে বুঝাই দেন। আরে মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না। এ তো এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিরদের হুজুর সে আইলেও লাঠি লাগবে, কতক্ষণ না? আইলেও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পাড়ে, আমাদের নদীতে বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এইদিক। তো যত দূর মধুমতি নদী, পানি তো মিঠা, নদীর 2 পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে, ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির কুমির, আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় বেলায় ধুয়ে দৌড়, 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরিয়ে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নেই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, কিছু সরকারি কুমির লাগবে। পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদগুলো খালি করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদগুলো ভরিয়ে দিলে না কেন? কালে এটা কি সম্ভব? কে কোন জায়গা বাড়ে না বাড়ে তাই না তাই, আমি কিভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাছে যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদগুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদগুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড় অত কঠিন না। খালি করা যত কঠিন, বড় অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পানবে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, ওই 3টের ভাষায় তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছেড়িয়ে দেবে। আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না, ঠিক না? উরি বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত, পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, যেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজ দেয় সকল রোগ থেকে সুস্থ করে দেয়। এই জন্য বলছি নামাজের বিলটা জাতীয় সংসদ থেকে পাস বিগত কেউ করে নাই। বিএনপির আমলেতে বলতে আসছি, তারাও শোনে নাই। পরবর্তীতে আমলিগও 16 বছর শুনলো না। বর্তমানে যে মুরব্বীরা আইছেন, আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেই, আপনারাও ভালো কিছু করতে পারবেন। এই তাড়াতাড়ি বিলটা পাস করে দেন। কত বিল পাস করতেছেন, কত বৈষম্য দূর করতেছেন, কাজেই একটা বৈষম্য দূর করে দেন। নামাজের বিল পাস করলে আপনারা একমত কারা কারা? মন থেকে মন থেকে মন থেকে উঠাইছেন, মন থেকে। যদি সরকার বিল পাস নাও করে, আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, এ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর দাবি করছিলাম সরকারের কাছে, পর্দাটারে বিল আকারে পাস করে দেন। পর্দা হোক, পর্দা হোক। আমরাও পর্দা রস করিতে পারতেছি না। আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা হটায়, সে পর্দায় ব্রিজ দিতেছে। আমরা পর্দা খাল কাটি, আর ওদিকে পর্দা ব্রিজ। কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি। কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না বলছে কে? সিস্টেম শিখাই দেই, প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালেগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে?
প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না, প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে দেন, মেয়েদের গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। পুলিশ ভাগ করে দেন, পুরুষ পুলিশ থাকবে এক বেরাকে, মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা বেরাকে। প্রমাণ যদি পাইতে চান, যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন, সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন। আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি, প্রথম চিনতে পারি না। বিদেশি মহিলারা তো বোরকা পরে করে হজে গেছে, কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না। এই কিছু মহিলা দেখি হাতের বাইরের হাত টান করলে দুই পাশে আরো এক হাত করে বেশি হবে কাপড়, এত ঢিল। এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা এটি বেড়াচ্ছে তা বোঝা যায় না। বোরকার উপরে এখানে মনোগ্রাম, খেজুর গাছের তরবারি। আমি প্রথম বুঝতে না পারি, আমার মুআল্লিমকে বললেন এরা কারা, কার জানেন না? এটা তো মহিলা পুলিশ, হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে। মহিলারা যেখানে নামাজ পড়ে ওখান থেকে ডিউটি। হাজি সাহেবরা থাকলে বলেন সত্যি কথা বলছি না না বলছি? দেখছেন কি দেখেন নাই? একটা পুরুষ, একটা মহিলা পুলিশের ড্রাইভারও পুরুষ না, মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা নেই। এই পুরুষ পুলিশরা কোন কোন ঘরে থাকে, মহিলা পুলিশরা তা জানে না। মহিলারা কোথায় থাকে, পুরুষরা তা জানে না। এটা যদি ওখানে করা সম্ভব হয়, এখানে কেন সম্ভব হবে না? ও জায়গার পুলিশরে বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরিয়ে বেড়ায়, চিনি না। আর বাংলাদেশে নামি এয়ারপোর্টের মধ্যে দেখি আল্লাহু আকবার, পিছন দিয়ে চেনা যায় না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ। চিনতে হলে সামনে যা লাগে, পিছন দিয়ে পুরুষটাও যেমন মহিলাটাও সেরকম একই টাইট পরা। কতক্ষণ রাতের বেলা মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করতে যায়, যায় কি যায় না? নাইট ডিউটি করে না, গাড়িতে বসা দুইজন বসে বসে আল্লাহ বিল্লি করে, সুরো হাতে আমস্ক করে, হ্যাঁ তবলিগের ছয় উসুল মুখস্থ করে, কি করায়? যা করায় তাই করায়। আর সেই দেশে আমরা ওয়াজ করে মোনাজাত করিয়া সময় মতো পানি আর সময় মতো ধান রসুন পেঁয়াজ রসুন ধান চাল এগুলো চাই আনবো। আল্লাহকে চুপ থাক মৌলবী, চুপ থাক, এর মধ্যে হবে না ওগুলো, এর মধ্যে একসাথে অত তো হয় না। একটু সাফ কর, পরিষ্কার কর। হাই স্কুলে মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, আলিয়া মাদ্রাসায় ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা পড়বে। পর্দা করেন, ভাগ করে দেন। আর যত পার্ক আছে সমস্ত পার্কে নামায় দেন পুলিশ, ওই জোড়া ভেঙে দিক, দুই দুইটা বসে তসবিহ টেপবে। আর সেই দেশের রহমত আর বরকত নাজিল হবে। হতেই পারে না, ওই পার্ক খালি করতে হবে। কক্সবাজার কুয়াকাটা যাও, ওখানে যে জায়গা সাফ করো, নইলে বারবার সাগরের থেকে জলোচ্ছ্বাস আসে। ওই চরের নাপাক করে ফেলাইছে, চরের গোসল ফরজ হয়ে গেছে, তাই দোয়ানুর জন্য আল্লাহ তাআলা 10 বিঘা পানি উঠাই দিয়া ওই জায়গা জলোচ্ছ্বাস মেরে দেয়। কথা কোন ঠিক ঠিক না? এই ক্ষুধার গজব থেকে বাঁচতে হলে তাহলে এইগুলো করতে হবে, সেগুলো সংবিধান। আমাদের ওয়াজের দিন শেষ, বলছি যে ওয়াজ তো আমরা করবোই, সাথে সাথে কুমির লাগবে, সাথে সাথে কি লাগবে? আইডিও লাঠি লাগবে, বাহিরদের হুজুরের আইডিও লাঠি। আল্লাহু আকবার। তো দোস্ত, সব কাজের ব্যাপারে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ স্বাধীনতা দিয়ে কি কয়? ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চায় মানো, না মনে চায় মানিও না। মানলে লাভ কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল তুমি করবা, তোমার লাভ। ওমান আসা ফাআলাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তার, এদিকে দিক, গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। তোমাকে আমার উলামায়ে কেরাম রাস্তা দেখাই দিয়েছে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ো, মনে চাইলে কোরআন পড়ো, মনে চাইলে মাদ্রাসায় যাও, মনে চাইলে ছেলে মাদ্রাসায় দাও, মনে চাইলে ছেলে মেয়ে হাফেজ আলেম বানাও, মনে চাইলে জেনারেল পড়াও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে গাঁজা খাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মাহফিলি যাও, মনে চাইলে দুর্গা পূজায় যাও। আমি তোমারে কোনো জায়গায় আগইয়া আনবো না। মসজিদে আনার জন্য পালকি পাঠাই দেব না, মাহফিলে আনার জন্য গাড়ি পাঠাই দেব না, মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেব না, আরে দুর্গা পূজায় যাওয়ার সময় তোমার হাত পা পঙ্গু করে দেব না। আমি স্বাধীনতা দিয়েছি, তবে স্বাধীনতাকে ব্যবহার করে যদি তুমি ডান দিক চলো, আমার কাছে রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এ যুবক লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম। মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। প্রথম দিন 72টা বউ পাবি, আর এরপরে মাসে 1000 করে বিয়ে করবি। শুধুমাত্র স্টার্টিংটা ডান দিক ঘুরে দে। আর যদি স্বাধীনতাকে ব্যবহার করে বাম দিক যাও, বামপন্থী হয়ে যাও, তাহলে তুমি জেনে নাও আল্লাহকে এদিক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন, রবের ধরা বড়। যারে ধরে সে ছুটতে পারে,
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একটু দেখে। আল্লাহ কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, চলতে দাও। কত ওঠে, যত উপরে উঠানো যায় আষাঢ়ে জোর তত বেশি। এই স্টেজেতে গড়ই পড়লে একটু ব্যথা পাবে, বাংলি একটু বাংলই না, মরবে না যত বুড়োই হোক, কিন্তু 200 উপরে তো যদি ছেড়ে দেয় পড়ে মরবে না? মরতে কি পড়া লাগবে না অর্ধেক পথে মারা যাবে? অর্ধেক পথে মারা যাবে, বাকি চুপ করবে ভাও। যত উপরে উঠানো যায়, ফিরাউনের উপরে উঠতেছে, সাগরে ডুবাইতেছে, সাদ্দাদরে উঠতেছে, আল্লাহরে মারতে আকাশে গেছে, মশা কুড়া মেশা দিয়ে বেইজ্জতি করে মারছে। মারির ডিজাইন তো আলাদা ছিল, তা তো জানেন কে জানি না। ফরুদ করে যখন মশা নাকের মধ্যে চলে গেছে, ঢুকেই মশা মগজে চলে গেছে। ছোট ছোট মার দেয়, ছোট ছোট টুকা কামড় দেয়। তো টুকা কামড় দিলি মগজের মধ্যে যদি কিটকিট করে কামড়ায়, খারাপ লাগে না? তখন ও মাথায় থাপ্পড় দেয়। ও মাথায় যখন থাপ্পড় দেয়, মশাই কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার। আমি যখন কামড়াই তখন ও থাপড়ায় না, কামড় দেওয়ার সাথে সাথে থাপ্পড় মারে। তাহলে ওই মাথা থাপড়ানোর যে সময় থাপড়াবে, মায়ের তোর অতিতালে রয়েছে, ওই সময় আমি কামড়াবো না। তখন ও একজন কর্মচারীদের ডাকছে, যে তুই আমার মাথা চড়াই দিবি, পারবি? মাথা চড়ালি ভিতরে মশাই কামড়ায় না। তো সে কয় যে তোমারে ফাও চড়াতে পারবো না, টা দেয়া লাগবে। আল্লাহ কয় বেয়াদবিতে সীমা লঙ্ঘন করলি মায়েরও কিনে খাওয়া লাগে। মাংনা কেউ মারেও না। ওই যে 5,000 টাকা বেতন দিতে হবে, চড়াই দিতে পারি। 5,000 টাকা দিয়ে চড় কিনে খাইছে কতদিন। এরপরে মশাই কয়, আল্লাহ কয় মশা দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে চড়ের সময় থামিয়ে থাকবা, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাই শুরু করো। এরপরে চড়ের মধ্যেও কামড়ায়। এমন কয় যে না রে, চড়ে মনে হয় আসছে না, জুতো ধর। কয় যে বেতন 2,000 বাড়াই দিতে। আল্লাহ মিটমিটে হাসে আর কয়, সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি 7,000 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামড়ায় না, পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামড়ায়। এমন কয় যে না রে, জুতোর বাড়িতে হচ্ছে না, মুগুর ধর। কয় যে বেতন 10,000 টাকা দিচ্ছে, দেব 10,000, তুই বাইরে দিয়া গে। তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে, মাথা হয়ে গেছে একটা খুশা, খালি হয়ে গেছে। এখন ভিতরেতে কিছু নাই, এই তাইলু ঠিলের মতো চাড়া হয়ে গেছে। ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে, টাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল। করলি না কিছু, করলি না কিছু। আল্লাহ যদি মারে এরমি মানে, কোরআন শরীফে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উলামায়ে কেরাম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, মাছ পড়ছিস নাকে, করোনা ঢুকে যাবে পিছনে দিয়ে। কতক্ষণ ওর কাছে মাছ পড়তে হবে, পড়ছি একটা পর একটা হবে না, দুনিয়া পড়তে হবে। বললাম তাও পরে কাজে না, এ করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও হুটো বা লিড হয়ে, তাহলে কি হতে হবে, সারা গায়ে বোরকা ভর্তি হবে। আল্লাহ কয়, বললাম যে তোর বউডারে বোরকা ভরা, তাই ভরালি নে, আর তোর বিটা মানুষ বোরকা ভরাই ছাড়িয়ে দিলাম। আর প্যাকেট হয়ে থাকবে প্লাস্টিকের মধ্যে, 2 দিন পর আম মজার মতো মজিয়ে যাবি। কি হয়েছে জানেন? করোনা কিচ্ছুই না, বুয়া মানে এমন করবে। সেই সময় তো ক্ষতি দিয়েছি আমি, এই বুয়া কইয়ে বাড়ি গেছি, সে সময় তো ইউটিউবে ছড়াই গেছে। আমার মা আমার কয়, মিয়া তুমি সারা দেশে করোনা বিশ্বাস করে, তুমি এইভাবে কইতেছো, কোন সময় হাসিলে তোমার অ্যারেস্ট করে দেবে। আমি যে অ্যারেস্ট করে জেলে যাবো, আর কোনো আকাম তো করিনি, এক করোনার বিরোধিতা করি, এক কিচ্ছুই না। সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিচ্ছে। আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, আর ওই সময় ছাত্র আরো বেড়ে গেছে। তার কারণ হলো যে স্কুল প্রাইমারি টাইতে সব বন্ধ, পোলাপান বাড়ি থেকে মা বাপরে জ্বালাই খাচ্ছে, মার ফান্ড ফোন সব শেয়ার, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই ঠিক কয় দেখবি মাদ্রাসা খোলা আছে নাকি, ইজালে তো পয়সা করে রাখতে পারলাম না। মাটা আদাও মামা খাবো, আব্বাটা আদাও নানা খাবো, বড় মামা খাবো, ছোট মামার গোষ্ঠী চাপ, টাকার দ্বারায় আর চৈত্র দিনা বাইরে মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসাগুলো খোলা, ওদিকে মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বাড়ি গেছে। শুয়াই ইলিশ পাইনি, ঠ্যাঙের মধ্যে পাও বড়িতে কাট করে শোয়াইছে, একটা নাকের নিঃশ্বাস আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে বাড়াই গেছে। তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি, একটা আলেমেরও করোনা হয়নি আল্লাহর রহমতে। এ করোনা আগেও ভুয়ো, এখনো ভুয়ো। এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা
পিপি বেঁচে গেছে, মাছ বেঁচে গেছে, আর টিকা বেঁচে গেছে, কোটি কোটি টাকা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানায় ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে। কথা বল, একটু তলের ভাত নুন দিয়ে খাও না। আল্লাহু আকবার। সম্পূর্ণ হাইজলেবি আর ধোঁকাবাজি করে গেছে। কথা বল, ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। আমরা ইয়াকিন করি আমাদের বাঁচায় কে? আল্লাহ বাঁচায়। মারে কে? আল্লাহ মারে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এদিক তাকান, শেষে কি হয়েছে জানেন? ইদানিং শুনতেছি, সত্য মিথ্যা জানি না, আমি সংবাদেও দেখছি, পেপারও দেখছি, বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি, ইদানিং এই নিচ দিয়ে বিশেষ করে নাভির থেকে নিয়ে নিচের দিক প্রচুর মানে চুলকানি দাউদ হচ্ছে, খুব বেশি, খুব চর্মরোগ হচ্ছে। এখন কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে। ভয় পাইছিলাম নেব না, কিন্তু ওনার ভিসা দেয় না, হজের ভিসা দেবে না, এই ভয় দিয়ে টিকাগুলো নিয়ে আইছে। তো আল্লাহ যদি মায়ের শুরু করে, কোনো ঢালে ঠেকাতে পারে? তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই? ওই ভয় দিয়েই মারি ফেলে দিছে, ভয় দিয়েই। আল্লাহ কয় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও। কোন দিক? ও যুবক, তুমি টুপি পরলে কেউ তোমারে ঠেকাবে না, তুমি পাগড়ি পরলে কেউ তোমারে ঠেকাবে না। হ্যাঁ, তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, দাড়ি দাড়ি কয়েক প্রকারের দাড়ি আছে। এক নম্বরে সুন্নতি দাড়ি, ইমানদার দাড়ি, যেগুলো আপনারা রেখেছেন, কোনোদিন কাটেন নাই, বা আগে কাটছেন এখন রেখে দিয়েছেন, তার খাটোও করেন না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক না? এটা হলো এক নম্বরে সুন্নতি দাড়ি। তার মাপ হতে হবে 1 মুঠ। কতটুক? 1 মুঠের আগে, 1 মুঠ বলতে দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশিয়ে দেবেন, এরপরে এই এই মুঠের শেষ পর্যন্ত। এর আগে যদি কেউ দাড়ি খাইটে খাটো করে ফেলে, যদি এই লোকটা মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে, কবিরা গুনাহ। দাড়ি একেবারে চাইছে ফেলানোর চাইতে এই খাটো করে রাখাতে গুনাহ বেশি। কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের খেলাপ করছি, এটা আমি অন্যায় করছি। আর যে লোকটা একটু একটু রাইখে সুন্নত মনে করে, সে অন্যায় বড় করলো কেন? কয় সুন্নত না, যা সুন্নত না তারে সুন্নত মনে করছে। এর কয় তাহরিফে সুন্নাত, তাহরিফে শরিয়াত, শরিয়াতকে পরিবর্তন করা, শরিয়াতকে নষ্ট করা, বদলানো। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই শ্রেণী মানুষ আমার কাছে হাউজে কাউসার পান করতে আসলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলাই দেবে। আর আমি বলবো হাজা উম্মতি, হে ফেরেশতারা, এটা আমার উম্মতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে কাউসার পান করাবো। ফেরেশতারা বলবেন ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনি জানেন না আপনি আসার পরে আপনার সুন্নত নিয়ে কি করছে। আপনার সুন্নত নিয়ে মেসাকের কথা বলছেন, ব্যঙ্গ করে তা ফেলাই দিয়ে বিরাস কেনছে। আপনি পায়জামার কথা বলছেন, তা বাদ দিয়ে টাইট ফাঁসা বাইরানো প্যান্ট পরছে। আপনি দাড়ির কথা কইছেন, তা কাটিয়ে বগলে সাইড একটু একটু খাইজুনি দাড়ি বানাইছে। পিঁয়াজের ভাষার দাড়ি আর ওর দাড়ি একই সমান ছিল, এইভাবে উল্টো পাল্টা বাদাইছে। আপনি যা কইছেন সব জায়গা পাল্টা পাল্টি করে ফেলাইছে। হুজুর কয় সহকান সহকান সহকান, সব দূর হ, পাক কপাল পুরা। আমার সুন্নতের ভিতরে পরিবর্তন করছিস, এই তোরে সুন্নতের এই মাপ কাঠি দিয়ে দিছে কিনা? কয় 40 দড়ির থেকে দাড়ি দাড়ি মনে হলি তার নাম দাড়ি। তাহলে তো ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাড়ি রাখছে, দেখি তোর দাড়ি, জেলেনস্কির দাড়ি বগলের একটু ছোট, একটু একটু এদিকে কোন দাড়ি। আল্লাহ স্বাধীনতাকে ব্যবহার করব কোন দিক দিয়ে? আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল করব তোমার করবা তোমার লাভ, ওমান আসাফা আলাইহা, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কন না কেন? আর একজনে কইতে যান কা, এ বিয়া নামাজ পড়ো না কা, এ বিয়া রোজা রাখো না কা। হ্যাঁ, তারা দাওয়াত দেন, এভাবে ধমক দিয়ে বলবেন না। অনেক সময় আছে মুরব্বীরা ছেলেপেলেদেরকে নামাজের দাওয়াত দিতে যাইয়া এমন শক্ত কথা বলে, এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি। যাই কয় এ শুয়োরের বাচ্চা নামাজ পড়িস না, এ কুত্তর বাচ্চা নামাজ পড়িস না। ওরা কয় শুয়োরের বাচ্চা নামাজ পড়ে নাকি? নামাজ পড়া মানসির বাচ্চা, আমরা শুয়োরের বাচ্চা তা নামাজ পড়বো কে? কথা কন, অত ভালো ভালো না, ওয়াজের সিস্টেম হয় না। মিষ্টি সুরি উদয়লা সাবিলি রব্বিকা বিল হিকমা। আমার যুবক আসো দাদা, আসো শোনা, নামাজ পড়ো, আসো তোমার জন্য দোয়া হবে, তোমার নামাজে তোমার লাভ। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নামাজ পড়ো 5টা লাভ। 1 নম্বরে তোমার রুজির অভাব হবে না, চাকরির দরকার আল্লাহ দেবে, ব্যবসার বরকত আল্লাহ দেবে, ইটালি যাবা আল্লাহ নিয়ে যাবে, ফ্রান্স যাবা আল্লাহ নিয়ে যাবে। তুমি নামাজকে ঠিক রাখো, তোমার রুজির ব্যবস্থা করে দেবে। তুমি পরের বাড়ি চাকরি করে 1 লাখ টাকা কামাই করবা কে? তোমাকে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা
মালিক বানায় দেবে, ওরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো। তুমি সময় মতো তবলিগি যাও। আগামীকালকে আপনাদের কাছে জানতে চাই, সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইজতেমা। আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে ইজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি, ঠিক কি ঠিক না? ব্রিজটা হওয়াতে আরো সুযোগ পেয়ে গেছি, এখন আমাদের অত ভোগান্তি নাই, সহজে আমরা চলে যেতে পারি। কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি সৌদি আরবে হজের মতো হতো, তাহলে কয়জন জাতি পারতাম? এই বিশ্ব ইজতেমা যদি আমেরিকা হইতো, তাহলে সারা দুনিয়ার লটারি হয়েছে। আর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার তবলিগওয়ালাদের ভিতরে লটারি হয়েছে। আর প্রত্যেক 3 বারে 2 বারই আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি। খুশি আছেন না? এই ইজতেমারে 2 ভাগ করে ফেলাইছে। প্রথম পর্বে উলামায়ে কেরাম করে, এরপরে সেই মাঠে আরেক দল করে। আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন, অত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই বাথরুমে ঢুকতে পারছেন? 40, 50, 100 সিরিয়ালের পিছনে পড়েন নাই? অজুখানায় যাইয়েই কি সিট পান? 20-22 জনের পিছনে দাঁড়ায় থাকা লাগে না? আমি একবার ইজতেমায় যাইয়া বাথরুম আসছে, গেছি বাথরুমে, এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি, 40, 50, 60 জন একসাথে ঠেলা দেয়। আবার আমরা ওই পাশেতে আর কজন ওকে ঠেলি, এইভাবে 2 ঘন্টা ঠেলছি। পরে মনেই নাই যে কি জন্য ঠেলা ঠেলি হচ্ছে। পায়খানা গেছি তা মনে নাই, মনে হচ্ছে এরা ঠেলে তাই জব দিতে হবে, এখানে একটা লড়াই হচ্ছে তাই করে জিততে হবে। তো যদি ঠেলা ঠেলি আর তাই গুরগন্ধ সব পোকা, আর এক জায়গায় যে ঠেলি গে ওষুধখানায় যে সিরিয়াল পাই না। আপনারা চলে আসার পরে আর একটা ইজতেমা হয়, সে জায়গায় এক একজনে পায়খানা ভাগে পায় 25টি, একটার মধ্যেই পায়খানা করে আর একটার মধ্যে শুয়ে থাকবে, কোনটাই লোড হবে না। অজুখানায় মানুষরাই যে গরুতি কুলিয়ে দিচ্ছে, এইটা বিদেশে ভাইরাল হয়। এই দ্বিতীয় ইজতেমাটা দেখো, দিসি খেলা জমাইয়া বাংলাদেশের তবলিগির বাস দিয়ে দিছি, দেখো ইজতেমার মাঠে গরু মানুষ নেই। আগেরটার ছবি দেবে না, পরেরটার ছবি দেবে। আমরা বাংলা ইজতেমার পক্ষে না। ইজতেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে। একমত কারা? আলেমদের তত্ত্বাবধানে ইজতেমা কয়টা হবে? একটাই হবে ইজতেমা, ঠিক কি ঠিক না? এই উপলক্ষে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামদের ইজতেমা হবে, উলামায়ে কেরামদের একটা মহাসম্মেলন। আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো। আমরা খুচরো ইজতেমার পক্ষে না, আমরা সম্মিলিত ইজতেমা একটাই করব। এবং দাওয়াত ও তবলিগের কার্যক্রমটা অরাজনৈতিক, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমরা এখানে থেকে অরাজনৈতিকভাবে এটা চালাবো। সরকারের আমাদের সাথে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। এখানে সরকারি এ দল ও দল আইসা একদল লবিং করে নেতাকে কাছে নিয়ে যে প্রভাব খাটাইয়া আলেমুল আমারে মেরে জায়গায় আরামসে বসে থাকবে, এই সমস্ত গুলো চলবে না। এই কাজ চালাবে আলেমরা ইজতেমা পরিচালনা করবে। সরকার এখানে হস্তক্ষেপ কিছুই করবে না। এতটুকু করবে, আমরা র্যাব চাইবো, সহযোগিতায় দেবেন। আমরা পুলিশ চাবো, নিরাপত্তার জন্য দেবেন। আমরা আর্মি চাবো, নিরাপত্তার জন্য দেবেন। আমাদের এখানে নেটওয়ার্ক বেশি দেবেন, আমাদের এখানে এইগুলো করে দেবেন। আপনারা সরকার আমাদের জাতীয় জনগণের নেতা, আমাদের জনগণের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইটি আমাদের দাবি, এই খেদমত করবেন। বাকি ইজতেমা কবে হবে এটা আমরা বুঝবো, পরিচালনা কারা করবে এটা আমরা করব, আপনারা হস্তক্ষেপ করবেন না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা আওয়ামী লীগ হস্তক্ষেপ করেন, বিএনপির উপরে করেন, জামাত জাতীয় পার্টির করেন, অন্য সব রাজনৈতিক দলের উপরে করেন, দাওয়াত ও তবলিগের উপরে হস্তক্ষেপ করেন না। এটাকে তার স্বাধীনভাবে কাজ চালাইতে দেন। ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে তবলিগের কাজের ওসিলায় এখন বর্তমানে প্রত্যেক একদিন দাওয়াত ও তবলিগের মেহনতে 1000 করে অমুসলমান নতুন করে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, 1000 করে মুসলমান হচ্ছে। এবং আমরা জাতিগত মুসলমান যারা, আমরা অত ভালো মুসলমান না, কারণ বাপদাদার পৈতৃক সম্পত্তি পাইছি, নামাজ না পড়লেও গরুর গোশত না দিয়ে ভাবতেছে না। ওই কুরবানির ঈদের নামাজ যদি নাও পড়ি তবুও গরুর গোশত খাতে পারবো। এই জন্য আমাকে অনিয়ত চিনতে না। কিন্তু যারা অমুসলমান থেকে মুসলমান হচ্ছে, আল্লাহর রহমতে তারা খুব পাক্কা মুসলমান, তারা শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে, তাদের সন্তানরা আলেম হচ্ছে। আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সে জায়গায় হাজার মাদ্রাসা হচ্ছে, আলেম হচ্ছে। আপনাদের এই মাদ্রাসা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আপনাদের এলাকার মানুষ পয়সাওয়ালা মানুষ, আশেপাশে বিভিন্ন বড় দেশে আপনাদের এলাকার ছেলেপেলেরাই থাকে, ছেলেরা চাকরি করে টাকা পাঠায়।
পাঠাচ্ছে, আব্বারা সেই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করতেছেন, বড় বড় মাছ শাক কিনে খাচ্ছেন, জায়গা জমি রাখতেছেন। এই মাদ্রাসাটা আল্লাহ দিয়েছে, এর ওসিলায় আপনাদের একটা লাভ হবে, সেটা হলো আপনি যদি এর সাথে সম্পর্ক ভালো রাখেন, হুজুরে বলবেন, হুজুর আমার ছেলেরা তো সব বাইরে থাকে, আমার মরার সময় পাশে বসে কোরআন শরীফ পড়ার কেউ নেই, 5টা ছেলে পাঠাই দিয়েন। মৌলানা নাসির সাহেব বলে গেল, মাইয়েতের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয় তাহলে আযাবের ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা জান নিয়ে যায়, কলেমা নসিব হয়। হুজুর আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নাই, ভুল যা করবো তা তো করছি, এখন মরার সময় আপনি এই খেদমত চুপ করেন। হুজুরের সাথে সম্পর্ক ভালো থাকলেই ফোন দিয়ে সাথে সাথে 5 জন ছাত্র নিয়ে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে। আর হুজুরের সাথে যদি সম্পর্ক এত ভালো থাকে, ও হুজুর তুমি কি লাদেন গ্রুপের নাকি? হুজুরের সাথে সম্পর্ক করতেছে, হুজুর তুমি হেফাজতে যাও, তুমিও কি রাজাকার, তুমি কি মৌলবাদ, তুমি জঙ্গি, এই সমস্ত ভাও কথা কয়ে যদি সম্পর্ক করেন, তাহলে আপনার মরার সময় কি হুজুরা ছাত্র ঘটাবে নাকি? কোনো মতো গুরু তুই মরার পরে শেষে দেখ ফাড়ি। সম্পর্ক রাখতে হবে। মাদ্রাসা এগুলো দরকারি মাদ্রাসা, সরকারি না, আপনারা চালাইবেন। আমার মাদ্রাসা, আমারও বাড়ির কাছে মাদ্রাসা, 15-16 নভেম্বর মাহফিল আছে। আমার মাদ্রাসা আমি যেদিন থেকে মোহতামিম প্রিন্সিপাল হয়েছি তারও 8 বছর আগের থেকে আমি সভাপতি। তো সে সময় তো সভাপতি, কমিটির সভাপতির তো বেতন থাকে না, প্রিন্সিপাল হলে বেতন হয়। আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, 60,000 টাকা আমার বেতন। আল্লাহর ফজলে আমার 60 পয়সাও নেওয়া লাগে না। আল্লাহ তাআলা আমার মোটা রুজির ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসার বোর্ডিংয়ে সম্পূর্ণ চাউল আমার জিম্মায়, যত ছেলেরা বোর্ডিংয়ে খানা খায় চাউলগুলো দিয়ে যাচ্ছি। কনস্ট্রাকশনের যে যা কাজ অর্ধেকের বেশি আমার টাকায় চলে। আমি বিদেশিও না, এই কোনো মতে আপনাদের ভিতরে ঘুরি ফিরে আপনারা 2-4 টাকা যা হাদিয়া দেন তার অর্ধেকের বেশি আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে যায়। আপনাদের সুন্দর মাদ্রাসা, প্রথম মনে হয় কি এটি নির্গরটা আসছি নাকি আগে এনে মসজিদ না, এই গতবারও আসছিলাম নাকি, গত বছর আসছিলাম, হ্যাঁ মনে পড়তেছে। বড় সুন্দর, লেখাপড়ার খুব প্রসার মানে প্রশংসা বাইরে ছড়িয়ে পড়েছে। এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ এই হাতগুলোকে মাদ্রাসার জন্য কবুল করে নাও, আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও, কিয়ামতে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলায়া দিও। আল্লাহ জীবদ্দশায় একবার হলেও কাবার গায়ে রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। পরবর্তীতে বড় বড় বক্তারা আছে, হযরত মাওলানা হাসান জামিল সাহেব তা বাংলাদেশের অন্যতম, উনি আছেন বয়ান করবে। তো তার আগে মাঠে যারা আছেন, আজকের পকেটে 1000 টাকার নোট, আহারে শয়তানি, এই জেনের তার আছে, কারেন্ট আছে, ও কপাল ভালো, বলেন আলহামদুলিল্লাহ।